হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার অনেকদিন পর একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটি একটি নকশি কাঁথা। আজকে নকশি কাঁথার সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা বড় নকশি কাঁথা। আমি এখানে 2.5 হাত বহরের প্রায় 12 গজের উপরে কাপড় নিয়েছি। তো আমি এটাকে প্রথমত ভাগ করে নিয়েছি, তারপর এটাকে সেলাই করে নিয়েছি। এখানে আমি যেকোনো কালারের একটা সুতা নিয়েছি আর বড় সুই নিয়েছি। এখানে যেহেতু আমি এটাকে টাক সেলাই করব, তো টাক সেলাইয়ের জন্য কিন্তু অবশ্যই বড় সুই নিতে হবে। আর যেহেতু এই সুতাটা এটা পরবর্তীতে নকশি কাঁথা সেলাই করার পর এই সুতাটা যেহেতু খুলে ফেলা হবে, তো এখানে যেকোনো কালারের একটা সুতা দিলেই হবে। তো আমি এখানে প্রত্যেকটা লাইন প্রায় ১ ডাব, হাতের যে ১ ডাব মাপ হয় তার থেকে একটু বেশি করে দিয়ে লম্বা লম্বা করে টাক সেলাই করে নিয়েছি, যাতে উপরের কাপড়টার সাথে নিচের কাপড়টা যেন একদম পারফেক্ট ভাবে লেগে যায়, যেন এটা আঠা ছুটে না যায়। তো আমি এটা তারপর সাইডের যে অংশটা এটাকে আমি ভেঙে দিব, বা এটাকে আপনারা কে কোন ভাষায় বলেন আমি জানি না। আমরা বলি যে মুড়ি ভেঙে নিচ্ছি। তো এটা সর্বপ্রথম নিচের অংশটা ভেঙে নিয়ে তারপর উপরের অংশটা ভাঁজ করে একটার উপর একটা সমানভাবে, কিন্তু এই যে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি সমানভাবে ভেঙে নিয়েছি। তারপর আমি সাইডের অংশটাকেও টাক সেলাই করে নিব। টাক সেলাই করার পর আমি এটাকে আঁকবো। এটা কিন্তু কাঁথার সম্পূর্ণ ৪ টা সাইডই আমি একই রকমভাবে ভেঙে নিয়ে তারপর এটাকে টাক সেলাই করে নিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু ৪ টা সাইডেই এরকম বড় করে টাক সেলাই করে নিব। এটা একটা আপুর অর্ডার ছিল। উনি অনলাইনে অর্ডার করেছিলেন। যেহেতু অর্ডারটা অনেকদিন যাবৎ ছিল। তো এখন যেহেতু ঈদের পর ছুটির সময়, ওই সময়টা যেহেতু আমি মোটামুটি অনেকটাই অবসর থাকি। তো ওই সময়টাতে কিন্তু আমি নকশি কাঁথার অর্ডারগুলো নিয়ে থাকি। বর্তমান যে সময়টা ঈদের পর, এটাতে আমার কাজের প্রেশারটা খুব কম থাকে। তো ওই সময়টাতেই আমি কাঁথার অর্ডারগুলো নিয়ে থাকি। আপনারা ইচ্ছে করলে এখন আমাদের কাছে নকশি কাঁথা অর্ডার করতে পারবেন। আর আমি কিন্তু যে নরমাল যে লেখার কলম ওটা দিয়ে কিন্তু আমি এখানে নকশি কাঁথাটা এঁকেছি। উনি বলেছিলেন যেন আমি খুব সিম্পল ভাবে এঁকে দিই, যাতে উনি সেলাই করতে পারেন। তো আমি এটাকে সিম্পল ভাবে এঁকে দিচ্ছি। আর অবশ্যই ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকে হয়তো ভাবতে পারেন যে লেখার কলম দিয়ে নকশি কাঁথাটা আঁকছি যে রংটা উঠবে কিনা। এখানে যে কলমের যে কালিটা, এটা কিন্তু পরবর্তীতে সেলাই করার পর কাঁথাটা যখন ধোয়া হবে তখন এই কালিটা থাকবে না, এটা উঠে যাবে। তো এখানে আমি সম্পূর্ণ নকশি কাঁথাটা একদম খুব সিম্পল ভাবে ফুল, লতা পাতার ডাল দিয়ে কিন্তু আমি এটাকে এঁকেছি, যাতে উনি খুব সহজে এটাকে সেলাই করতে পারেন। তো খুব সিম্পল ভাবেই কিন্তু আমি নকশি কাঁথাটা সেলাই করেছি, যেহেতু উনি বলেছিলেন উনি এর আগে আর কখনো নকশি কাঁথা সেলাই করেনি, এটাই উনি ফার্স্ট টাইম সেলাই করবেন। তো তার জন্য আমি খুব হালকাভাবেই বা নরমালি ভাবেই আমি এটাকে এঁকেছি। আর নকশি কাঁথা আঁকার পর আমার হাতের একদম যা অবস্থা, কলমের কালি দিয়ে আমার হাতটা একদম পুরাই একাকার হয়ে গেছে কালি দিয়ে। তো আমার সম্পূর্ণ কাঁথাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে প্যাকেট করে পার্সেলটার ডেলিভারি দিয়ে দিব। ডেলিভারি ম্যান এসে ওটাকে নিয়ে যাবেন। যেহেতু এখন ঈদের ছুটি প্রায় শেষ হয়ে গেছে, তো ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবে। তো আমার কাঁথাটা খুবই সিম্পল। তো আমার কাঁথাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।